আমি শুক্রবার দিনে 20 তারিখে আয়া পড়ছে এখানে একজন মানুষের দেখা হয়েছে। এদের কিন্তু আমার বেড়াটা 5-6টা খুলে লইছে। আমি হেতের সামনে কিছু কইছি না, পরেতে আমার বেড়াটা চাই আইছি যে বেড়া খুলে লইছে। তাহলে আবার এই সাইডে বাস দিয়ে একটা বাউন্ডারি দিছে, বাউন্ডারি ভাঙ্গিয়া গরু ঢুকাই গরু ছাড়ি দিছে যে। তাহলে এখানে নিচে তার রাবার গাছ একটা পুরো চাম্পারা খুলে লইছে। কিন্তু এই মানুষ খুলিয়া যায়। আমি মানুষে চিনে, তবু এখন নাম কই না, আমি পঞ্চায়েতে জানাই লইছে আমার রাবার গাছ এরম এরম কাটি দিছে। রতনপুর পঞ্চায়েত। আচ্ছা, রতনপুর পঞ্চায়েত সুমনুসের কাছে যাই জানাইছে আজকে। তারা কইছে আমারে 2 দিন সময় দাও, এই 2 দিন ভিতরে বইয়া কইব, কিন্তু তারা না মানলে থানাতে যাবো কইছে। আমি এখানে চাষবাস করে খাই, এখন এই গড়ে ঘুমাই। চাষবাস করলে যে সময় ধান লাগায়, রুয়া লাগায়, ধান তুলে গড়ে ঘুমায়। এখন এই গড়িটা ভাঙিয়ে লইছে, গড়ি পর্যন্ত কাটি লইছে দাদি। আর রাবার বাগানও 16টা কাটছে, আর 5-6টা মতো আছে নিচে গুণ কাটিয়ে লইছে যে। এটা যেরকম বিচার করে দিব, ইয়া আইনটা যে দেখুনিয়া মানুষ এটা সুস্থভাবে বিচার করে দিলে ভালো হইতে পারে। এটা কোন দিন কাটছে গাছগুলো? শুক্রবার দিনের রাত্রে। শুক্রবার রাত্রে। আপনারা কি ছিলেন এখানে বাড়িতে? আমি বাড়িতে নাই, বিলুনিয়া আছি এই সময়। বিলোনিয়া থাকেন আপনারা? মাত্র দিনে বেলা আইয়া ঘুরে চাই গেছিলেন, একজন মানুষ সাথে দেখা হয়েছে আমি, কিন্তু আরো চাইছি না। আমি খালি মুখ দিয়ে অভিশাপ দিয়া গেছি যে, কিন্তু এ মানুষ কাছে আমি সুন্দর আছি, মানুষ কাছে কিন্তু এই গ্রামের মানুষ আর কেউ গ্রামের মানুষ চাই না। হেতারের সাথে আগে থাকেও জোগাড় 2000 আমার প্রায় 5-6 লাখ টাকা পুকুর একটা কাটিয়ে খাইছে পাড়ায় গ্রাম মানুষ সবাই মিলে। এই সময় গ্রাম সবাই মিটিং করে পঞ্চায়েতে সতর্ক করে আমরা না জানে কাটে খাইছে। পরে 2023 মে মাসে 15 তারিখ লিপটা কাটছে, 17 তারিখ আমার হাজবেন্ডে পুরা মারপিট করিয়া হাসপাতালে পাঠাই দিছে। এই 2023 মে মাস 20 তারিখ গেলে পঞ্চায়েত বিচারে বইছে। পঞ্চায়েত বিচার বইয়া পঞ্চায়েত লোক জরিমানা করে দিছে যে 1.5 লাখ টাকা, 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকাতে আজ পর্যন্ত পাই না। এখন 1 বছর 1.5 বছর মতো চলছে। আজ পর্যন্ত পাই। আজকে এই ডিসেম্বর মাসে 20 তারিখে আবার এই ঘটনা করে দিছে। এটা সুস্থভাবে বিচার চাই আমি পঞ্চায়েত তারা যাই কইছে। আমি তারা কোনো ব্যবস্থা নিছে না? ব্যবস্থা নিছে মানে আইন পক্ষে যাই না, এখন থাকো। আর বুধবার দিনে বইব কইছে, এই মাসে 25 তারিখ বুধবার দিনে বইব কইছে। সোমবার মঙ্গলবার এই 2 দিনটা বুধবার দিনে সবাই ডাকিয়া আমি পঞ্চায়েতে বই দিব, কিন্তু তারা মাইলে আমি সজাইয়া থানাতে কমপ্লেন দিব। আমি সাক্ষী আছি এই কথা কইছে আজকে মানুষ চাই। আমি তারা বাড়ি যাইছে, তারাও কই আইছে আমি, কিন্তু আমি মিডিয়াটা তুলি অল্প আমার বাগানটা যে কাছে ইটা দেখাই দিব কইছি তারা। আচ্ছা, কয়টা গাছ কাটছে এখানে? গাছ কাছে 16টা। আর চাম্পরা কাটছি না, চাম্পরা খুলে দিয়েছি গুড়াতে 5-6টা মতো আছে নিচে। এখানে এই বাগানের মধ্যে কতগুলো গাছ আছে আপনারা? এই বাগান খালি আমার আর নাই। আচ্ছা, এখানে 1200 মতো লাগাইছি যেন, যে সময় জল ব্লাড মাটি 10 দিছে এই সময় প্রায় 200-300 মতো গেছি যে। আর যে বাকিটা হয়েছে ওই এরকম কালে আমি কেমনি থাকবো এই জায়গাতে? কি করেন আপনারা? আমার হাজবেন্ড চাকরি করে, আচ্ছা, আমি বাড়া থাকি ওই ছেলের সাথে এরকম আর বিলিনিয়াতে। আপনার নাম? রঙ্গিলা ত্রিপুরা। আর আপনার হাজবেন্ডের নাম? জহরনন্দ ত্রিপুরা। জহরনন্দ ত্রিপুরা। গ্রাম হয়েছে রতনপুর জনকুমাতা। রতন, এটা কি এডিসি ভিলেজ? তাহলে আপনার রতনপুর এডিসি ভিলেজে জানাইছেন নাকি? জানাইছে। আচ্ছা, তারা শুধু 2 দিন সময় চাইছে আমার কাছে, থানাতে যাইস না, 2 দিন সময় দাও। 2 দিন ভিতরেও কিন্তু সমন্তনভাবে বিচার না হলে আমার সজা আমি থানাতে আমি আসি থাকি কথা কইছি। আচ্ছা, আপনারা আমি আমার যে লিপটা ভাঙিয়ে খাইছি এটাও দেখাই দিব। আচ্ছা, তাহলে এখন আপনি সুষ্ঠু বিচার চাইতেছেন নাকি? সুস্থভাবে বিচার চাইতে আছে আমি। এই বিচারও আমি আজকেও জানি না, কোনো পঞ্চায়েতেও পাইতে না, যে জায়গাতে পাই না। এই লোকটা আবার বাড়ি এনে আমার কাটবো, এটা কোনো রিস্ক নাই। আমি কবে বাড়ি আইব কবে বাড়ি নাই তা আমি কইতে পারি না। কত সময় আমার হাজবেন্ড আমি এগুলাও জবি না আওয়ান লাগে, বাগানে আওয়ান লাগে। এই লোকটা কত সময় আমার কাটে এটাও রিস্ক নাই, হতস কাটে ফেলা। তাহলে আপনার রাবার বাগান যারা নষ্ট করছে, ধ্বংস করছে, তারা আপনি চিনেন? চিনে আমি, আচ্ছা, কিন্তু আমি নিজের মুখে দিয়ে নিজের চোখে দিয়ে দেখছি এই মানুষরে। এখন কিন্তু নাম কইছি না, আমি পঞ্চায়েতে যেটা কইছি যে এটা কই আইছে সেটার কাছে সুস্থভাবে বিচার হইব না। আমি চাইব পঞ্চায়েতে বিচার না হলে থানাতে কেস করে দিব, আইনের দ্বারস্থ হবেন আপনি? আইন পক্ষে যাবো এই কথা দিছে আমার আজকে।